নমস্কার, আপনাদের দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে আমি বিপাশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদায় 100 শয্যা বিশিষ্ট জুভেনাইল বোর্ডের সিলারি ন্যাশ কাজের সূচনা করলেন নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। জেলা তিনি মন্ত্রী সহ আরও অনেকে। কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের। 3 জেলার ছাত্র কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হল কর্মী সভা। শহরে সিঙ্গাতলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের তদন্তে পুলিশ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। এবং গাজল বিডিও অফিস চত্বর থেকে উঠে বিষধর সাপ, আতঙ্ক অফিসের কর্মচারীদের মধ্যে। আসছে বিস্তারিত খবরে। মালদা জেলায় একাধিক প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো আজ। সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে নেওয়া এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে জুভেনাইল হোম তৈরি, অপুষ্টি রোগের শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য বিশেষ সফটওয়্যার নির্মাণ। সরকারি এই 3টি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে আজ মালদা শহরের রামনগর কাছারিবাড়ি এলাকায় আয়োজন করা হয় বর্ণাঢ্য এক অনুষ্ঠানের। রাজ্য মন্ত্রিসভা 3 সদস্য ছাড়াও প্রশাসনের একাধিক পদস্থ আধিকারিক হাজির ছিলেন এই সভায়। মালদা জেলায় অপ্রাপ্তবয়স্কদের জন্য পৃথক কোনো জুভেনাইল হোম এতদিন ছিল না। শহরে একটি ভাড়া বাড়িতে বর্তমানে চলে সমাজ কল্যাণ দপ্তর পরিচালিত মহিলা আবাসনটি। সেখানে আবাসিকদের নানা সমস্যার মধ্যে কাটাতে হয়। সেই সমস্যা কাটাতে এবার সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে তৈরি করা হচ্ছে জুভেনাইল হোম। মালদা শহরের রামনগর কাছারিবাড়ি এলাকার প্রায় 0.22 একর জমির উপর এই হোমটি তৈরি করা হচ্ছে। মঙ্গলবার বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলান্যাস পর্ব সম্পন্ন হলো। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা ছাড়াও এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মন্ত্রী সাবিত্রী মিত্র, জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি সহ জেলা প্রশাসনের একাধিক পদস্থ আমলা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী শশী পাঁজা। এছাড়াও ফলক উন্মোচন করে প্রস্তাবিত ভবনের শিলান্যাসও করেন তিনি। এছাড়াও উৎসব প্রাঙ্গণে শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আয়োজন করা হয়েছিল মেডিকেল ক্যাম্পের। সেই ক্যাম্পগুলি ঘুরে দেখেন তিনি। অনুষ্ঠান শেষে মন্ত্রী শশী পাঁজা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এতদিন জেলার 18 বছরের নিচে বিচারাধীন বন্দীদের জন্য কোনো জুভেনাইল হোম ছিল না। সেই সমস্যা মেটাতেই 100 শয্যা বিশিষ্ট একটি হোম তৈরি করা হচ্ছে। সেখানে 50 জন ছেলে এবং 50 জন মেয়ে আবাসিক থাকতে পারবে। প্রস্তাবিত এই কাজের জন্য প্রায় 4,86 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে 76 লক্ষ টাকা প্রশাসনকে দেওয়া হয়েছে। আগামী 1 বছরের মধ্যেই এই নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। আজকে মূলত মালদা শহরে আমাদের এই ময়দানে যেটা 3টি বিষয় সূচনা হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি। এক হচ্ছে যে এখানে যে হোম, জুভেনাইল জাস্টিস হোম, তার ফাউন্ডেশন স্টোন লেইং সেরেমনি ছিল এবং 2টো 50-50 করে ছেলে এবং মেয়েদের জন্য হোমটা বানানোর যেটা প্রক্রিয়া আরম্ভ হলো। যে হোম, জুভেনাইল জাস্টিস হোম, অর্থাৎ 18 বছরের নিচে যে বাচ্চারা আছে এখানে ভর্তি হবে যখন এই হোমটা হবে। 0.22 একরের উপরে এটা জায়গাটা নেওয়া হয়েছে। প্রায় 4,08 লক্ষ টাকা বরাদ্দ করা এবং তার মধ্যে ইতিমধ্যে 76 লাখ ঢুকে গেছে। ভালো কাজ। হ্যাঁ, 50 করে বাচ্চা, মানে 100টা বাচ্চা থাকবে, ছেলে এবং মেয়ে মিলে। কতদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা? আমরা এটাকে পিডব্লিউডির সঙ্গে কাজ করছি, প্রায় 1 বছরের মধ্যে হয়ে যাবে। জেলা তথা রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং শিশুদের অপুষ্টিজনিত রোগ দূর করার জন্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। সেই প্রকল্প মালদা জেলার ক্ষেত্রেও কার্যকরী করা হয়েছে বলে জানান তিনি। দ্বিতীয়ত যেটা হলো যে আমাদের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আছে সেখানে যে বাচ্চারা আসে, বাচ্চাদের ওজন হয়, বাচ্চাদের পড়াশোনা হয়, খাওয়ানো হয় ইত্যাদি, কিন্তু তার মধ্যে অপুষ্টিও আছে, সুস্থ বাচ্চাও আছে। কিন্তু এই প্রত্যেকটা বাচ্চাকে ট্র্যাকিং করার জন্যে একটা সফটওয়্যার আজকে তৈরি করে এবং সেটাকে লঞ্চ করা হলো, যার মাধ্যমে প্রতিটি বাচ্চাকে রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে এবং তারপরে তার বৃদ্ধি, শারীরিক মানসিক বৃদ্ধি, সেই সমস্ত রেকর্ডগুলো রাখা হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অপুষ্টি হয়, তারপর খাওয়া দাওয়া ইত্যাদি সমস্ত করার পরে সে আবার ভালো হয়ে যায়, আবার অনেক ভালো বাচ্চা যদি অপুষ্টির দিকে যায়, এই সমস্ত ট্র্যাকিং করার জন্য এই সফটওয়্যারটা লঞ্চ করা হচ্ছে। জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ।
এর জন্য নাম না করে বিরোধীদেরকে দায়ী করেন তিনি। তার অভিযোগ, কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিয়োগ বন্ধ করার জন্য মামলা মোকদ্দমা করেছে, যার জেরে বন্ধ রয়েছে কর্মী নিয়োগ। তবে খুব শীঘ্রই এই জটিলতা কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। কর্মী এবং সহায়িকা যেটা দেখা যাচ্ছে, আমরা তো এই সরকারের প্রয়াসই ছিল যে রিক্রুটমেন্টটা আরম্ভ করি এবং অন্যান্য জেলাতে আরম্ভ হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার, যারা ভালো চান না মালদার, তারা এখান থেকে, আমি আর নাম করছি না, তারা কিন্তু মামলা করেছেন এবং একটা ছোট বিষয় নিয়ে তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে পুরো স্টল করে দিয়েছিল। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এখন মামলা হাইকোর্টে রয়েছে, আমরা সেখানে হাইকোর্টের মামলা নিষ্পত্তি যাতে তাড়াতাড়ি হয় এবং রায় যাতে বেরোয়, যাতে আমরা রিক্রুটমেন্ট আরম্ভ করতে পারি। আমাদের সমস্ত রেডি, আমাদের বিভিন্ন জেলাতে হচ্ছে রিক্রুটমেন্ট। মালদা এক্ষুনি রেকর্ড ফিগার বলাটা কঠিন, কিন্তু এই ভ্যাকেন্সিটা পূরণ করতে পারলে পরিষেবাটা আরও ভালো প্রদান করা যাবে। মালদা কলেজ অডিটোরিয়ামে আজ অনুষ্ঠিত হয়ে গেল তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সভা। মালদা ছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এই সভায়। ছাত্র সংগঠনের রাজ্য ও জেলা নেতাদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক নেতামন্ত্রী কর্মী সভায় হাজির হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার ডাক দেন। সারদাকাণ্ড এবং খাগড়াগড় কাণ্ড নিয়ে কার্যত কোণঠাসা শাসক দল তৃণমূল কংগ্রেস। পাল্টা প্রতিবাদ করতে সুর চড়িয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। পথে নেমে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অনুগামী ছাত্র সংগঠন টিএমসিপিও কেন্দ্র বিরোধী আন্দোলন জোরদার করার প্রস্তুতি শুরু করেছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার মালদা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ছাত্র সংগঠনের কর্মী সভা। মালদা ছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন সভায়। বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার 3 সদস্য, শশী পাজা, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, ছাত্র শাখার রাজ্য সভাপতি অশোক রুদ্র, মালদা জেলা সভাপতি প্রসেনজিৎ দাস সহ আরও অনেকে। এই দিনের সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান বক্তারা। ছাত্র সংগঠনের রাজ্য কমিটির সহকারী সভাপতি অভিযোগ করে বলেন, রাজ্যে তৃণমূল সরকারের উন্নয়নে আতঙ্কিত হয়ে বিরোধীরা কুৎসা এবং অপপ্রচারের রাজনীতি করতে নেমেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে টিএমসিপিও পথে নামবে বলে এদিন জানান তিনি। আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে কর্মী সভার আয়োজন করা হয়েছে, এই কর্মী সভা মূলত উদ্দেশ্য একটাই, যে চারিদিকে যেভাবে বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জির নামে উচ্চ অপপ্রচার করছে, তারই প্রতিবাদে এবং চারিদিকে যে কেন্দ্রের যে বাংলার প্রতি যে বঞ্চনা, তারই প্রতিবাদে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসেনজিৎ ওর নেতৃত্বে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র এবং শশী পাজা এবং তথা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সকলের আমরা একসাথে মিলিতভাবে মালদা টাউনে আজকে আমরা ছাত্রদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছি এই কুৎসা এবং বাংলাকে বঞ্চনার। এখনই নিচ্ছে একটি বিরতির পর ইংরেজবাজারের সাগরদিঘিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় সরকারি বাসের ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রের, আহত আরো 2। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর। বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো মোটরসাইকেল আরোহী এক স্কুল ছাত্রের। গুরুতর জখম অবস্থায় আরও 2 জনকে উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আজ সকালে ইংরেজবাজারের সাগরদিঘিতে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায়। পরে ইংরেজবাজার থানার পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ইংরেজবাজারের সাগরদিঘিতে রাজ্য সড়কের ওপর। ঘটনায় শোকে ভেঙে পড়েন মৃত কিশোরের আত্মীয়রা। জানা গেছে, মৃত স্কুল ছাত্রের নাম
শাহিন আলী। এদিন মোটরসাইকেলে চেপে শাহিন আলী এবং তার আরও 2 বন্ধু মালদা শহরের দিকে রওনা দেয়। পথে সরকারি একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলে ধাক্কা মারলে 3 জনেই গাড়ি থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলে মৃত্যু হয় শাহিনের। বাকি 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ সড়কপথ অবরোধ করে রেখে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। সাগর দিকে বুঝতে পারলেন, এরা যাচ্ছিল গাড়ি মাল দিয়ে, পিছন থেকে স্টেট বাস এসে ওভারটেক করতে গিয়ে মেরেছে। নাম পরিচয় পাওয়া গেছে? হ্যাঁ, পরিচয় পাচ্ছি। আমার কাকার ছেলে হলো, নাম হচ্ছে শাহিন আলী, বাবার নাম সাত্তার আলী। কোথায় যাচ্ছিল? মালদা। কখন হয়েছে ঘটনাটি? 10:30 11টা নাগাদ। ইংরেজবাজারের সিঙ্গাতলায় গুলিবিদ্ধ এক যুবক অমরজিৎ সিং নামে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় তার। ওই যুবক আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে খুন করেছে সেই রহস্য উদ্ধারে শুরু হয়েছে পুলিশি তদন্ত। এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ইংরেজবাজার শহরের সিঙ্গাতলায়। ওই যুবক নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছে বলে বন্ধুরা দাবি করলেও ঘটনার সত্যতা উদ্ধারে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে মৃত ওই যুবকের নাম অমরজিৎ সিং, বাড়ি সিঙ্গাতলাতেই। এলাকায় 2 দিন আগে অনুষ্ঠিত হয়ে গেছে ঠনঠনিয়া কালী পুজো। সোমবার সন্ধ্যায় ছিল প্রতিমা বিসর্জন। জোর কদমে চলছিল তার প্রস্তুতি। সেই সময় অমরজিৎ ক্লাবের দোতলার ছাদে উঠে নিজের মাথায় গুলি করে বলে অভিযোগ। গুলির শব্দে স্থানীয় সকলে ছাদে উঠে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মৃত্যু হয় যুবকের। মর্মান্তিক এই ঘটনায় শোকে ভেঙে পড়েছেন মৃতের আত্মীয়রা। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ওই যুবক আত্মহত্যা করেছেন নাকি অন্য কেউ তাকে গুলি করে পালিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আমি শুনে এখানে ছুটে এসেছি। কি শুনলেন আপনি? কি শুনেছেন? শুনলাম যে ওই পাপ্পুর এরকম হয়েছে, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কিচ্ছু জানি না, আমি এখানে এসে দেখলাম। মানে কিছু শুনতে পারলেন কি করে অ্যাক্সিডেন্ট হলো? আমরা ঘরে বসে আছি, এর মধ্যে দেখছি যে চিৎকার কান্নার আওয়াজ। আমি কি ব্যাপার, দৌড়ে এসে দেখছি বলছে পাপ্পু হাসপাতালে ভর্তি। আমরা দৌড়ে এখানে এসে দেখছি। বেআইনি নকল মদ তৈরির কারখানার হদিশ পেল রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জের চাকদুয়ার গ্রামে হানা দিয়ে ওই কারখানা থেকে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী বাজেয়াপ্ত করেন পুলিশ কর্মীরা। বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় সুশান্ত বর্মন নামে এক যুবককে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বেআইনি জাল বিদেশি মদ তৈরির কারখানার হদিশ পেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ। সোমবার সকালে রায়গঞ্জের চাপদুয়ার এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে চাকদুয়ার গ্রামের যুবক সুশান্ত বর্মন দীর্ঘদিন ধরেই নিজের বাড়িতে নকল বিদেশি মদ তৈরি করত। অসাধু এক শ্রেণীর ব্যবসায়ীর কাছ থেকে সে প্রথমে অর্ডার নিত, তারপর সেই অর্ডার অনুযায়ী তৈরি করা হতো নকল মদ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে আচমকায় ঘটনাস্থলে হানা দেয় রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের পাশাপাশি তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি মদ তৈরির প্রচুর উপকরণ, ছিপি, বোতল সহ লক্ষাধিক টাকার স্পিরিট। রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল মদ তৈরির সঙ্গে যুক্ত ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে মদ তৈরির প্রচুর উপকরণ। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে ধৃত যুবককে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান আইসি। চলো 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 উড়া উড়া উড়া, এই পার্টি সব উঠে যাও, এক এক করে উঠে যাও, ওকে ভিতরে পাঠাও। ওই বালতিতে জল আছে, ওটা কি করবো? আজকে ওই আমাদের পুলিশের কাছে ইনফরমেশন ছিল যে এরকম ওইখানে ফেক ফরেন লিগার একটা ফ্যাক্টরি ওখানে রানিং আছে, চলছে। তো আমরা অনেক ধরে ওয়াচ করছিলাম। তো সেই ওয়াচ করার পর তারপর আমাদের আজকে একটা পুলিশ টিম যায়। তো পুলিশ টিম ওরা আজকে রেড করে ওখানে। সেই রেড করার পরে ওখান থেকে যে বাড়িতে রেড করা হয় সেই বাড়িটা থেকে প্রচুর আমরা পেয়েছি ওই মানে ফরেন লিগারের যেগুলো লেবেলিং থাকে, তারপর হচ্ছে ছিপি, ঢাকনা আছে, কভার, তারপরে কিছু বোতল আছে ফরেন লিগারের, যেগুলোর মধ্যে এবার সেখানে এগুলো ওরা ওখানেই তৈরি করছিল, কিন্তু ইট ইজ ইলিগাল। কারণ এগুলোর আলাদা করে ট্রেডমার্ক এবং সমস্ত এবং ফ্যাক্টরিজ লাইসেন্স সবসময় এগুলো প্রোডাক্টের অ্যাকচুয়ালি প্রোডাক্ট হয়, কিন্তু উইদাউট এনি লাইসেন্স, উইদাউট এনি ডকুমেন্টস সে ওখানে ফ্যাক্টরি তৈরি করে ফেলেছিল জাল মদ, মানে সত্যি কথা মানে বাংলা ভাষায় বলতে হয় জাল মদ। সে জাল মদ তৈরি করছিল। সেই ক্ষেত্রে আমরা রেড হ্যান্ডে ওখান থেকে ধরা পড়েছে এবং আমি ইনভেস্টিগেশন খাতিরে এখন নাম বলছি না, তারপরে এটা ওরাকে আরও তদন্ত করে আমরা আরও বার করবো কোথায় কোথায় এরকম আরও ফ্যাক্টরি আছে কিনা।
এখনই নিচ্ছে একটি বিরতির পর হরিশ্চন্দ্রপুরের সাড়ম্বরে পালিত 150 বছর প্রাচীন গোবরা কালী পুজো, সমাগম হাজারো ভক্তের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর। গাজল ব্লক অফিস চত্বরে বিষধর সাপের দেখা মেলায় আজ ব্যাপক আতঙ্ক ছড়ায় কর্মীদের মধ্যে। স্থানীয় এক যুবকের সহযোগিতায় সাপটিকে বস্তাবন্দি করা সম্ভব হয়, পরে সেটিকে তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। গাজল ব্লক প্রশাসনিক ভবন চত্বরে বিষধর সাপ। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আতঙ্কিত হয়ে পড়েন দপ্তরের কর্মীরা। প্রতিদিনের মতো এদিনও নির্দিষ্ট সময়ে অফিস খোলে। এর কিছুক্ষণ পর দপ্তরের পিছন দিকের অংশে একটি পরিত্যক্ত জায়গায় দুটি সাপ দেখতে পান কর্মীদের একাংশ। তাদের চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকজন। খবর দেওয়া হয় বন দপ্তরে। এলাকার এক যুবকই প্রায় 4 ফুট লম্বা বিষাক্ত ওই সাপটিকে ধরে বস্তাবন্দি করে ফেলে। পরে বন দপ্তর কর্মীরা সেখানে হাজির হলে তাদের হাতে তুলে দেওয়া হয় সেটিকে। বন দপ্তরের জনৈক আধিকারিক জানান, সাপ দুটি উদ্ধারের খবর পেয়ে তারাও বিডিও অফিসে হাজির হন। উদ্ধার হওয়া সাপটি সম্ভবত গোখরো প্রজাতির। তবে বন দপ্তরের উপযুক্ত পরিকাঠামো এবং বিশেষজ্ঞ কর্মী না থাকার কারণে স্থানীয় এক যুবকের সহযোগিতা নিয়ে এই সাপটিকে উদ্ধার করতে হয়েছে। আসলে ব্লক ক্যাম্পাসের মধ্যে তো ব্যাপারটা, এখানে দুটো সাপ আছে বলে আমাদের কাছে খবর এসছে। আশা করি আমরা এখানে তার একটা সাপ ধরা হয়েছে এবং বর্তমানে এখানকার পাবলিকও বেশ এই ব্যাপারে আতঙ্কিত। যদি দুটো একটা ধরা হয়েছে, এরপরে যদি আলোচনা হচ্ছে যে আরেকটা আছে, সেটা আমরা এখন খোঁজ করে দিচ্ছি। প্রায় 150 বছরের আগে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকার গোবরা শুরু হয়েছিল রক্ষাকালীর পুজো। সোমবার রাতে ঐতিহ্যবাহী সেই পুজো সম্পন্ন হলো জাঁকজমক সহকারে। পুজো উপলক্ষে বসেছিল জমজমাট মেলাও। উদ্যোক্তাদের দাবি, স্থানীয়দের পাশাপাশি বাইরে থেকেও বহু ভক্তের সমাগম হয় জাগ্রত এই কালী মায়ের পুজোয়। প্রথা মেনে সোমবার রাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকার গোবরায় সম্পন্ন হলো 150 বছরের প্রাচীন রক্ষা কালী পুজো। স্থানীয় সূত্র থেকে জানা যায়, মহামারীর প্রকোপ থেকে বাঁচতে প্রায় 150 বছর আগে এলাকার কিছু মানুষ শুরু করেছিলেন এই পুজো। বর্তমানে সকলে মিলেই প্রাচীন সেই ধারা বজায় রেখেছেন। এলাকায় রয়েছে একটি বেদি। সেই বেদিতে শ্রদ্ধা সহকারে দেবীর আরাধনা করা হয়। নিয়মমতো সন্ধ্যার পর থেকে শুরু হয় মৃন্ময়ী মূর্তি তৈরির কাজ। গভীর রাতে পুজোর পর সূর্যোদয়ের আগেই বিসর্জন করা হয় মাতৃমূর্তি। শাক্তমতে হওয়া এই পুজোতে প্রচলিত রয়েছে বলিদান প্রথাও। উদ্যোক্তাদের দাবি, জাগ্রত হিসেবে গোবরার কালী পুজোর খ্যাতি রয়েছে। পুজোর রাতে স্থানীয় ছাড়াও তাই বহিরাগত বহু ভক্তের সমাগম হয় মন্দির প্রাঙ্গণে। পুজো উপলক্ষে বসে জমজমাট মেলা। এই পুজোটা সমাজবাদী গ্রামবাসী মিলে সবাই আচ্ছা, কেন হয়, কেন করাচ্ছেন এই পুজোটা? এটা যাতে সুখ শান্তি বজায় রাখে, ভালো থাকে, জাগ্রত পুজো। এই জন্য জাগ্রত দেবী, এই জন্য পুজোটা ভালো হবে। এখানে ছাগ বলি প্রথা আছে, বলি হয়। এখন দেখে নেব কিছু টুকরো খবর। ধান কাটার বড় হারভেস্টার মেশিনে খড় কুড়োতে গিয়ে অসতর্কতার কারণে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম মমতাজ বেগম। দুর্ঘটনাটি ঘটেছে কুশমন্ডি থানা এলাকার ভেটাহার গ্রামের মাঠে। ভয় দেখাতে গিয়ে শূন্যে গুলি ছোড়ার ঘটনায় কালিয়াগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করল এক যুবককে। ধৃতের নাম আনন্দ রায়, বাড়ি কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকায়। কালিয়াগঞ্জ শহরের এক গোপন স্থানে আত্মগোপন করে থাকা আনন্দকে গ্রেপ্তার করে পুলিশ। মানিকচকের দুর্গম গদাইচরের মানুষের অভাব অভিযোগ খতিয়ে দেখলেন জেলাশাসক শরৎ দ্বিবেদী। তিনি হঠাৎ করেই গদাইচরে পরিদর্শনে যান। জেলাশাসক সারাদিন ধরে গ্রামের মানুষের সঙ্গে কথাও বলেন। এখন থেকে
এমনকি বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.lifeappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদায় 100 শয্যা বিশিষ্ট জুভেনাইল বোর্ডের শিলান্যাস কাজের সূচনা করলেন নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। জেলা তিনি মন্ত্রী সহ আরও অনেকে। কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের 3 জেলার ছাত্রকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো কর্মী সভা। শহরে সিঙ্গাতলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের তদন্তে পুলিশ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। এবং গাজল বিডিও অফিস চত্বর থেকে উঠে বিষধর সাপ, আতঙ্ক অফিসের কর্মচারীদের মধ্যে। এখনকার মতন এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।